কঠোপনিষদ ধারাবাহিক পাঠ। প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর ৭১ এবং এই ৭১ পাঠ সমাপনের পর আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লীতে প্রবেশ করব। পড়ছি মন্ত্র ১০টা ঋষি কবিদের প্রণাম জানিয়ে কঠোর উপনিষদ ৭১ সরলার্থ। যিনি সংযত চিত্ত, পরম গুচ্ছ এই উপাখ্যানরূপ গ্রন্থ ব্রাহ্মণদের সভায় অথবা শ্রাদ্ধকালে সমবেত ব্যক্তিদিগকে শ্রবণ করান, তাহার সেই কার্য অনন্ত ফল উৎপাদনে সমর্থ হয়। এই উপনিষদে যে আত্মতত্ত্ব ব্যাখ্যাত হইয়াছে তা অতি গূঢ় রহস্যপূর্ণ। প্রাকৃত লোকে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে পারে না, কাজেই ইহা সর্বস্থানে সর্বলোকের নিকট বক্তব্য নহে। কোনো স্থান এবং কোনো সমাজ ইহার পাঠের উপযোগী, তাহাই এই শ্লোকে বলা হইয়াছে। আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লী পাঠ করছি। ৭২। স্বয়ম্ভু পরমেশ্বর জীবের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করিয়া সৃষ্টি করিয়াছেন। এই কারণে জীব অনাত্মভূত বাহ্য বস্তুসমূহই দর্শন করে, অন্তঃস্থিত আত্মাকে দেখিতে পায় না। কোনো অতি দুর্লভ জ্ঞানী ব্যক্তি অমৃতত্ব লাভের আকাঙ্ক্ষী হইলে বাহ্য বিষয় হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহিত করিয়া প্রত্যগ আত্মাকে দর্শন করেন, অর্থাৎ প্রত্যেক আত্মাকে দর্শন করেন। দ্বিতীয় অধ্যায় প্রথম বল্লী ৭৩। বালকের ন্যায় অবিবেকী যে সকল ব্যক্তি বাহিরের কাম্য বিষয়সমূহের অনুসরণ করে, তাহারা সর্বত্র বিস্তৃত অবিদ্যার কামকর্মাত্মক মৃত্যুর পাশে আবদ্ধ হয়। এই কারণে বিবেকী ব্যক্তিগণ নিত্য অমৃতত্বকে জানিয়া এই জগতের অনিত্য বিষয়সমূহের মধ্যে কিছুই প্রার্থনা করেন না। ৭৪। এই যে বিজ্ঞান স্বরূপ আত্মা দ্বারা জীব রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এবং মৈথুনজনিত সুখানুভব সমূহ জানিয়া থাকে, সেই আত্মার অজ্ঞেয় আর কি অবশিষ্ট থাকিতে পারে? অর্থাৎ সেই আত্মার অজ্ঞেয় কিছুই নাই, অথবা ইহা জানা হইলে আত্মজ্ঞানের আর কিছুই অবশিষ্ট থাকে না। মহাত্মাগণকে আমার প্রণাম।